হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি ব্লগটা স্টার্ট করছি কিচেন থেকে। এখানে ফ্রাইড রাইসের জন্য একটু বিনস আর গাজর ভেজে নিচ্ছি, আর এখানে চিকেনটা কষাচ্ছি। আসলে আজকে রাজের বার্থডে, সরি আজকে নয়, কালকে রাজের বার্থডে। কিন্তু কালকে ভাবছি কোথাও একটু বেরিয়ে বাইরে খাওয়া দাওয়া করবো, তো অত সময় পাবো না, তাই আজকেই রাজকে আমি যতটা পারছি করে খাইয়ে দিচ্ছি। তবে বেশি কিছুই করছি না, খুব সিম্পল মেনু রেখেছি। আসলে মিশুকের সাথে খেলতে হয়, ওকে টাইম দিতে হয়, তারপরে ওর খাওয়ার দাওয়ারও বানাতে হয়। রাজও বললো ছাড়ো, বেশি কিছু করতে হবে না। দীপিকা পড়িয়েছে। আমি এখানে রান্না বান্না করছি আর বাবা তোকে এইসব সাজিয়েছে। হ্যাঁ, কী রে, ফ্রাইড রাইসটা খুব ভালো লেগেছে না? বাবার মতো তুমিও ফ্রাইড রাইস পছন্দ করো, বলো? বাবা ভালো হয়েছে বলতে হবে না, এবারে কিছুই করা হয়নি, খুবই সিম্পল, শুধু চিকেন কষা আর ফ্রাইড রাইস। নো আলু ভাজা, নো কুমড়ো ভাজা। আমি বলেছিলাম কুমড়ো ভাজা করবো, তুমি করতে না। চিকেনের নুন ঠিক আছে নাকি দেখো, চিকেনের নুনটা টেস্ট করা হয়নি। আর ড্রিঙ্কে আমি বানাচ্ছি আজকে ভার্জিন মহিতো। এটা রাজ আর আমার ফেভারিট ড্রিঙ্ক। যখনই আমরা বাইরে যাই খেতে, তখন আমরা এটা অর্ডার করি। তাই জন্য আমি বাইরে থেকে সোডা কিনে নিয়ে চলে এসেছি। এখন ওই পুদিনা পাতাটাকে থেতো করে নিলাম, আর একটু লেবু থেতো করে নিয়েছি, এই গ্লাসের মধ্যে ওটা দিয়ে দিয়েছি। এবার সোডাটা দিয়ে দিলেই রেডি হয়ে গেল ভার্জিন মহিতো। তো দাঁড়া, আমি কেক কাটবো না, তুমি কেক কাটবে? কার বার্থডে? বলো হ্যাঁ বা বলো হ্যাঁ। ফু দিয়ে দে, মামার বার্থডে যেটা করেছিলি ভালো করে দে। ক্ল্যাপ ক্ল্যাপ কর, ক্ল্যাপ করতে হয়, ক্ল্যাপ ক্ল্যাপ কর। আমি কেক এটা উঠিয়ে নি। হ্যাপি বার্থডে। আমার বার্থডে বাবার কেটে দিচ্ছে, আমি খেলবো না। নো 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 নো, হ্যাপি বার্থডে বাবা। আরে বাবাকে কাটতে দে একটু, বাবা আর তুমি দুজনে মিলে কাট করো, ওকে? বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। মিশুক আজ ওর বাবার বার্থডের জন্য রাত্রি 12টা পর্যন্ত জেগে আছে বাবাকে উইশ করবে বলে। তাই জন্য এখন আমরা একটা কাপ কেক নিয়ে এসে ওটাই কাট করছি। লা 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 লা। বাবাকে এবারে কিসে দিয়ে দাও একটা, হয়ে গেছে হয়ে গেছে। আর আমাকে খাই দাও। বাবাকে কেকটা খাইয়ে দাও, খাইয়ে দাও। হ্যাঁ বাবাকে খাইয়ে দাও। ওলে বাবা লে, ইয়ে। মামা খাই দাও। না না, এত রাত্রে আমি কেক খাবো না, প্লিজ। বাবাকে খাওয়াও। না আমি খাবো না। আবার বাবাকে খাইয়ে দিচ্ছ, গুড বয়। কিসে দিয়ে দাও বাবাকে। মিশুকের তো খুব মজা, কেক কাট করছে আর খাওয়াচ্ছে। আমি খাবো না কেক রাত্রি 12টায় বাবা। মাম্মাকে খাও। না না, মাম্মা খাবে না, আমরা কালকে কেক খাই। নো, আমরা কালকে কেক, ছেড়ে দিয়ে আর খাওয়াতে হবে না বাবাকে। কেকের সাথে গ্যাভিসকন ফ্রি। মিশুকে বলা হয়েছে বাবার হ্যাপি বার্থডে উইশ করো, তো ও হ্যাপির হ্যাঁ নিয়েছে, বার্থডের বা নিয়ে হ্যাঁ বা উইশ করছে। যাই না, ও নিজের থেকে এটা বলছে, যখনই বলছি হ্যাপি বার্থডে বল, তখনই বলছে হ্যাঁ বা। হ্যাপি বার্থডে, গুড মর্নিং। এবারে তোমরা উঠছে পড়তে পারো। গুড মর্নিং। এই ওঠ রে, আজকে বাবার বার্থডে দে, ঘুমিয়েছিস? উঠে পড়। কি রে, আজকে যে বাবার বার্থডে, বাবাকে উইশ করতে হবে না? বাবাকে উইশ করতে হবে না? হুম, হ্যাপি বার্থডে টু, কেক কাট করতে হবে না? কে কেক কাট করবে বাবার সাথে? আর কত ঘুমোবি রে তোরা দুজনে, ওঠ এবারে। হয়েছে হয়েছে, আর স্ট্রেচিং করতে হবে না, তোদেরকে দেখে আমারই ঘুম পেয়ে যাচ্ছে, আমি ঘুমিয়ে পড়বো কিন্তু এবারে না উঠলে। এই যে বার্থডে বয়, কত বছরের বুড়ো হলে এবারে? 40 নাকি? আজকে আমাদের সকাল সকাল বেরোনোর প্ল্যান ছিল, আর এই দেখুন আকাশের এই অবস্থা, পুরো কালো করে রেখেছে, আর কি বৃষ্টিটাই না পড়ছে। এই তোর ঘুম কাটছে না যে মাম্মা বলে স্পিকারটা বেশি ধরপড় করে লাফিয়ে উঠে গেলি? বাবার যে বার্থডে, কেক কাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবাকে কিসে দিয়ে দাও, উইশ করে দাও। কেক কাট। ওলে বাবালে, বাবাকে কিসে দিচ্ছ? এটা তারপরে কি হচ্ছে? আমার বদলে এবারে মিশুকি বাবাকে বার্থডে বাম্প দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই পপকর্নটা নিয়ে আসতে। নো নো নো। আরে আজকে ওর মাখানাটা আনতে ভুলে গেছি। মাম্মা তো আমার ব্রেকফাস্টে কি দিচ্ছে দেখতো? একটা আলু ভাজা। আরে তুমি তো আলু ভাজা খেতে ভালোবাসো, তাই তো এলাম। বাড়িতে আলু ভাজা করলে আলু কাটতে হবে, আবার কড়া মাজতে হবে, তাই জন্য চলে এলাম এখানে, আলু ভাজা খেয়ে নাও। না, বাবা সব বাসি বাসি খাচ্ছে, বাবার সাথে ওঠে না, সে চেক করতে উঠেছে। কি হয়েছে?
বাবার লাঞ্চ তুমি রান্না করোনি কেন আজকে? আমাদের আজকে সকাল থেকেই বেরোনোর প্ল্যান ছিল যে ব্রেকফাস্টও আমরা বাইরে করব, লাঞ্চ ডিনার সব কিছু, শুধু মিশুকের খাবারটা আমি বানিয়ে নেব। কিন্তু না, এতটাই বৃষ্টি, তো ব্রেকফাস্টও করতে যেতে পারিনি। সেই 12টার সময় আমরা গেছিলাম, ওটা ব্রেকফাস্ট আর বলে না, ওটা হচ্ছে ব্রাঞ্চই হয়েছে। তারপরে বাড়িতে এসে মিশুকে টান করিয়ে ওকে লাঞ্চ করালাম, দিয়ে আমরা যখন রেডি হলাম তখন বাইরেটা পুরো অন্ধকার করে এসেছে আর একদম মুষলধারে বৃষ্টি পড়ছে। তখন বেরোনো কোনো মতেই পসিবল ছিল না, আর আমাদের এইদিকে পেটে ছুঁচো দৌড়চ্ছিল পুরো। তো আমরা কি করব, তখন ডিসাইড করলাম যে আগের দিনের বেঁচে থাকা একটু ফ্রাইড রাইস আর ওই চিকেন কষা আছে, সেটাকেই গরম করে জন্য খেলাম। আর মিশুকের জন্য চিকেন কাবাব বানিয়েছিলাম, সেখান থেকে 2 পিস আমি রাজকে দিলাম। আসলে খাওয়ার অর্ডার করলেও সেটা আসতেও টাইম লাগতো, আর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। Happy birthday! Wow! বৃষ্টিটা একটু কমতেই আমরা জলদি বাড়ির পাশের যে বিচটা আছে ওখানে চলে এসেছি। তবে চারিদিকটা বেশ ভালোই অন্ধকার হয়ে আছে, যে কোনো মুহূর্তেই ঢেলে দিতে পারে একদম। হ্যাপি বার্থডে টু মি। আমি ভুলে গেছি আমার। আরে এবারে তো তুমি বুড়ো হচ্ছ, এবারে তো সব ভুলবে আস্তে আস্তে। আর মিশুকবাবুর তো খুব আনন্দ, বাবার বার্থডে, কি সুন্দর। দুপুরবেলা একবার বেরোলো, এখন আবার চলে এসেছে এখানে বেলুন নিয়ে, বল নিয়ে খেলতে। সারাদিন খেলতে দিলে আর কিছু চাই না। তবে ওর সাথে খেলতে খেলতে না আমরাও যেন মনে হয় আমাদের ছোটোবেলাটা ফিরে পেয়ে গেছি। কিন্তু তারপরে যখন কাজ করার টাইম আসে না, ওই ধরপড় করে উঠে জলদি কাজকর্মগুলোকে সারতে হয় না, তখন মনে হয় মা অনেক স্বপ্ন দেখে ফেলেছিস, এবারে ছোটোবেলা থেকে ফিরিয়ে আয়, এবারে জলদি কাজগুলো কর, আর স্বপ্ন দেখতে হবে না তোকে। তার সাথে যখন ব্যাক পেন হয়, স্পেশালি ওই হাঁটু ব্যথা আর কোমর ব্যথা, তখন তো মনে হয় এবারে বয়স শুধু হচ্ছেই না, এবারে বুড়ি হচ্ছি। তাও মন কি আর মানে, ওই কথাই আছে না, দিল তো বাচ্চা হ্যাঁ জি। চারিদিকটা বেশ ভালোই অন্ধকার হয়ে এসেছে, কিন্তু এরকম বিচের ধারে হাঁটতে বেশ ভালোই লাগে। কী রে, বাবার গরম লাগছে বুঝি, তাই বাবাকে হাওয়া করে দিচ্ছিস? যা হোক বাবা, বেচারাটা এখন একটু ঠিকঠাক খেতে পেলো, নাহলে সকাল থেকে তো ওইসব খাবার, বাসি খাবার খেয়েছিল। আরে আস্তে আস্তে খাও, আমরা কিন্তু লোভ দিইনি বাবা তোমার খাওয়ারে। রাজের আর তর সইছে না। দেখ বাবা অক্টোপাস খাচ্ছে, খাবে তুমি অক্টোপাস? ক্লার্কের এই রেস্টুরেন্টটা আমাদের খুব ভালো লাগে। এখানে খাওয়া দাওয়ারও যেরকম ভালো, আর এখানে বাইরে যে এই সিনারিটা দেখতে বেশি ভালো লাগে, তাই আমরা ভেতরে কখনোই বসি না। যতই গরম থাকুক না কেন আমরা বলি বাইরেই বসবো। তবে এখানে খুব একটা বাইরে গরম লাগেও না, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আর পাশেই সিঙ্গাপুর রিভার, আর অনেক বোট যায়, দেখতে অসাধারণ লাগে। আর মিশুকও খুব এনজয় করে এটা, ও তো এত হ্যাপি হয়ে গেছে যে এখানে ডান্স করা শুরু করে দিয়েছে। বাড়ি ফিরে এসেও মিশুকের ডিমান্ড যে ও বাবার সাথে আবার কেক কাট করবে, ওর বাবার বার্থডে এখনও আছে, ও কিছুতেই ড্রেস চেঞ্জ করবে না। কান্নাকাটি করে গেল যখন ড্রেস চেঞ্জ করাতে গেলাম। আবার সাথে বেলুনও চাই। কাগজ শুদ্ধ কেক কাটু। কাগজ নেই, দেখো তো, আগে দেখবে তারপরে বলবে। তাই জন্যই আজকে কেক কাট করলাম, কাগজটা সরিয়েছি। আগে যখন রাজকে আমি দিয়েছিলাম কেকটা কাট করতে, তখন আমি কাগজ শুদ্ধ দিয়ে দিয়েছিলাম, তাই জন্য এখন আমাকে ব্যঙ্গ করছে। না প্লিজ, বাবাকে খাও, বাবার বার্থডে না, বাবার বার্থডে। তুমি কি যাত্রা করছো নাকি শেষে? হ্যাঁ, যা হোক মিশুকের তো এখন অনেক এনার্জি আছে, বাট আমরা খুব টায়ার্ড। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।